মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি যে কথাগুলো বলেছেন মেনে নেন। আমি বলবো তিনি আলাদা দল করতে আসেন নাই, তিনি এসেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরদি উম্মতের জন্য। তিনি চিন্তা ফিকির করলেন বর্তমান মানুষগুলো পথ ভোলা হয়ে যাচ্ছে, সঠিক রাস্তা থেকে বেঠিক রাস্তায় যাচ্ছে। আমার একটাই করা দরকার, কোরআন হাদিসের যে মূল ভিত্তি তাদের কাছে তুলে ধরা হোক। তারা যদি এই মূল ভিত্তিটা মেনে নেয় তারা জান্নাতি হবে। জোরে বলুন। আপনার কোন সিলসিলা কোন যাই বলেন বর্তমান সমাজে যা চলছে, আপনি যেখানে আছেন সেখানেই থাকেন। আজকে যে ওজিফা দেওয়া হবে এই ওজিফাটা আপনি নিয়ে যাবেন, ওজিফাটা নিয়ে আমল করবেন। ওজিফাটা আলাদা কিছু নয়, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির নিজের লেখা কোনো কিছু নয়। এই কথাগুলো হলো হাদিসের কথা, কোরআনের শব্দ দ্বারা এই ওজিফাটা লেখা হয়েছে। আপনি সূরা ফাতিহা পড়বেন, আপনার আমলনামায় 20 পারা কালাম পাকের সওয়াব লেখা হবে। আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন, 1 খতম কালাম পাকের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আপনি সূরা ফালাক নাস পড়বেন, আপনার জাদুটনা যত খারাপি আছে শয়তানের ধোঁকা সবকিছু থেকে আপনি এই সূরা ফালাক আর নাস যদি পড়তে পারেন, আপনি সমস্ত খারাপি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, আপনাকে শয়তান স্পর্শ করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। অনেকেই আছে তাবিজ বানাই, এই বানাই, অনেক মাওলানার কাছে গিয়ে বলে এই হয়েছে তাই হয়েছে। আমার মুর্শিদ বলে বাবা তাবিজ তোমার গলায় ঝোলাতে হবে না, তুমি তোমার তাবিজটা আমল বানিয়ে নাও। তুমি সূরা ফালাক আর নাস প্রতি নামাজের শেষে তুমি পড়ে দেখো, তোমাকে কখনো কখনো কোন জাদু টোনা আপনাকে আকৃষ্ট করতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি আমার গায়ে আজ পর্যন্ত কোনো মাদুলি বলো কোনো তাবিজ বলো আমি তুলি নাই কোরআনের কারণে। জোরে বলুন। কোরআন আমল করেছি, কোরআন আমাকে সমস্ত খারাপি থেকে দূরে রেখেছে আল্লাহর বান্দা হিসাবে। জোরে বলুন। আমরাও যদি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জাদুটনা থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিন। এই আমি আপনাদের কষ্ট হয়েছে আমি এতক্ষণ কথা বলেছি, তাহলে একটু জোরে 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 বলুন না আল্লাহুম্মা আমিন। আমিন বললে লাভ কি? আল্লাহ সহযোগিতা করে দেয়। যে বান্দা আমিন বলেছে, কোরআন নিয়ত করেছে, আমি আল্লাহ সহযোগিতা করে দিলাম ওই কাজটা যেন আমার বান্দা তাড়াতাড়ি করতে পারে। জোরে বলুন। আমরা আমিন বলবো, ফেরেশতারাও আমিন বলবে, ফেরেশতাদের আমিন আল্লাহ কবুল করবে এবং আমাকে আপনাকে ওই